শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েবসাইটে ফুড এসআই পরীক্ষা যেটা 16 এবং 17 মার্চ হয়েছিল এবং যেটাকে ঘিরে অজস্র অভিযোগ উঠেছে, এফআইআর হয়েছে, সেটার সম্পর্কে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শ্রী রাজশেখর মান্থার যে জাজমেন্ট যেটা পাস হয়েছে সেটা তাদের ওয়েবসাইটে আজকে তারা বিস্তারিতভাবে আপলোড করেছে। তা এই যে আপলোড করা হয়েছে সেখানকার কিছু যে গুরুত্বপূর্ণ অংশ যেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তাদের ওয়েবসাইটে এই পুরো পিডিএফটা রয়েছে। সেখানে যেটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র লিক হওয়া এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই প্রশ্নপত্রগুলো ঘুরে বেড়ানোর যে অভিযোগ সেটা জানানো গেছে এবং বহু পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে এরকমও দেখা গেছে যে পরীক্ষার হলে তারা মোবাইল ফোন দেখে উত্তর লিখছে। 3 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মোটামুটি এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 60টা এফআইআর রেজিস্টার করা হয়েছে, 60টা এফআইআর রেজিস্টার হয়েছে। তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই সমস্ত ঘটনাগুলোর যে পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রাজশেখর মান্থা তিনি যে নির্দেশটা দিয়েছেন সেটা হচ্ছে যে কোর্ট এরকম একটা ভিউ বা কোর্ট এরকম একটা পর্যবেক্ষণ করছে। আমি এই বাক্যটাও তোমাদের পড়ে শোনাচ্ছি। দ্য রিক্রুটমেন্ট প্রসেস ক্যানট বি অ্যালাউড টু প্রসিড এনি ফার্দার। দ্য কোর্ট therefore orders a stay of the recruitment process. আবার বলছি, that the recruitment process cannot be allowed to proceed any further. The court therefore orders a stay of the recruitment process to the post of sub-inspector in the subordinate food and supplies সার্ভিসেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে একটা স্টে দেওয়া হলো, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে এই যে প্রসেসটা এটাকে এই মুহূর্তে আর ফার্দার এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং আরও একটা বলেছে যে রিক্রুটমেন্ট প্রসেস মাস্ট বি ট্রান্সফার টু দ্য সিআইডি ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এটার যে ইনভেস্টিগেশন এইটাতে কেন্দ্র করে তো 60টা মানে এফআইআর হয়েছে, ফলে এফআইআর সমেত সমস্ত কিছু যে ইনভেস্টিগেশন প্রসেস সেই ইনভেস্টিগেশন প্রসেসটা সিআইডির হাতে দিয়ে দেওয়া হলো। এবং এইটার সম্পর্কিত যে পরবর্তী সবকিছু সেটার জন্য যে ডেটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 22 মে 2024। ঠিক আছে, তারা এরপরে এখানে সিআইডি কি ফাইন্ডিংস হলো সেগুলো সবকিছু নিয়ে জানাবে। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন আজকে তাদের ওয়েবসাইটে, তোমরা প্রত্যেকে ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইট থেকে এখানে যে মানে ফুড এসআই সম্পর্কিত ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে যে পুরো জাজমেন্টটা দেওয়া রয়েছে, কারণ এটা কোর্টের অর্ডার যে এটা পিএসসি আপলোড করবে তাদের ওয়েবসাইটে, সেটা দিয়েছে। তোমরা প্রত্যেকে এটা ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে নিশ্চয়ই এই যে দুটো মানে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এটা আমরা আগেও আমাদের চ্যানেলে বলেছিলাম, সেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যে এটা সম্পর্কে সিআইডির হাতে পুরোটাই আর কি মানে তদন্ত করার ভার দেওয়া হলো এবং এটার যে আর কি মানে আরো স্টে অর্ডার দেওয়া হয়েছে এটা তোমরা এখান থেকে জানতে পারবে। এটাই ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই পাবলিক সার্ভিস কমিশন যদি এটা সম্পর্কিত ভবিষ্যতে আরো কোনো কিছু জানায় সেটা আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন টিপে দেবো। ভালো থেকো, বিজয়ী হও, সফল হও।